নবীজির একজন সাহাবী ওয়াইসুল করনী, যার নাম কেমন পাগল ছিল ওয়াইসুল করনী। নবীজিকে চিঠি লিখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন আশিক, আমি আপনার একজন পাগল, আমার নাম হলো ওয়াইসুল করনী, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু নবীজি, আমার বাড়িতে আমার মা অসুস্থ, মার দেখাশোনা করতে হয়, খেদমত করতে হয়, এই জন্য আপনার কাছে যাইতে পারি না। একবার চিঠি দিল, নবীজি কোনো উত্তর দেয় না। দ্বিতীয়বার যখন আবার ওয়াইসুল করনী চিঠি দিয়েছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন পাগল, ওয়াইসুল করনী আমার নাম, আমি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। নবীজি চিঠির রিপ্লাই দিয়েছেন। চিঠির উত্তরে নবীজি বলছে, ওয়াইসুল করনী, আমার কাছে দেখা করতে হবে না, তুমি তোমার মায়ের খিদমত করো। সুবহানাল্লাহ, আমার সঙ্গে দেখা করতে হবে না, তুমি তোমার মায়ের খিদমত করো। এক পর্যায়ে কিছুদিন পরে আবার চিঠি দিয়েছে ওয়াইসুল করনী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, আমি মাকে রেখে যাইতে পারতেছি না। নবীজি আবার চিঠি রিপ্লাই দিতেছে, ওয়াইসুল করনী রে, তোমাকে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আবার চিঠির রিপ্লাই নবীজি দিলেন যে তুমি তোমার মায়ের খেদমত করো। এক পর্যায়ে নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে কয়েকদিন আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই ওমর, আমার একজন পাগল আশিক আসবে, যার নাম হলো ওয়াইসুল করনী, আমি ইন্তেকালের পরে মদিনায় চলে আসবে, আমি একটা জুব্বা রেখে গেলাম তোমার কাছে আমানত, এই হাদিয়াটা ওয়াইসুল করনী পাগলকে তুমি দিয়ে দিবা। নবীজির জুব্বা ওয়াইসুল করনীর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি আমানত দিলেন, আর বললেন, ওমর, ওয়াইসুল করনী নামে আমার একজন আশিকে রসুল আসবে, আমার একজন পাগল আসবে, যাকে তুমি এই আমার জুব্বাটা দিয়ে দিবা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নসিহত করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি নসিহত করলেন? ডাক দিয়া বলেন, ওমর, আমার সাহাবী ওমর, আমার যে পাগল, আমার যে আশিক, মদিনায় আমি ইন্তেকালের পরে চলে আসবে, ওয়াইসুল করনী যার নাম, তার কাছ থেকে তুমি দোয়া নিবা। ওমর, তার কাছ থেকে তুমি দোয়া নিবা, এটা আমার ওসিয়ত। নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, একজন পাগল আসবে, তার কাছ থেকে তুমি দোয়া নিবা। অথচ সেই ওমর হলো কোন ওমর? খলিফাতুল মুসলিমিন। নবীজি বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা বা'দি লাকানা নাবিয়্যু ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, ঠিক ওমর নবী হইতো। সেই ওমরকে বিশ্বনবী বলতেছে, ওমর, ওয়াইসুল করনী নামে ওই পাগলের কাছ থেকে দোয়া নিবা, আর এই জুব্বাটা আমি রেখে গেলাম, এই জুব্বাটা তাকে তুমি হাদিয়া দিয়ে দিবা। নবীজি ইন্তেকালের কিছুদিন পরে ওয়াইসুল করনী পাগল চলে এসেছে। যখন শুনেছে নবী আর দুনিয়ায় নেই, ওয়াইসুল করনী আর থাকতে পারে নাই, চলে এসেছে মদিনায়। আসার পরে সব সাহাবী কোনো কথা বলে না। ওয়াইসুল করনী বলতেছেন, ও নবীর সাহাবীরা, কে তোমরা, কি তোমার নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি হলাম ওমর, আমি হলাম খলিফা, বলো বলো কি তোমার সমস্যা, কি তোমার প্রবলেম? ওয়াইসুল করনী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়া বলে, তুমি কেমন নবীর আশিক, তুমি তো নবীকে কেমন ভালোবেসেছো, আর আমার দিকে তাকাও, আমার একটাও দাঁত নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তোমার দাঁত নেই? ওয়াইসুল করনী ডাক দিয়া বলেন, ও ওমর, আমি যখন শুনেছি আমার নবীর একটি দাঁত শাহাদাত বরণ করেছে, আমি একটি দাঁত ভেঙে ফেলেছিলাম, আবার আমি ভাবতেছি নবীর মনে হয় এই দিকের নিচের দাঁতগুলো, নিচের একটি দাঁত মনে হয় শাহাদাত বরণ করেছে, আবার একটা নিচের দাঁত ভেঙে ফেললাম, আবার ভিতরে অনুভূতি আসলো যে মনে হয় রসুলের উপরের দাঁত একটা ভেঙে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, আবার আমি উপরের দাঁত ভাঙলাম। এই রকম করতে করতে আমার মুখের সব দাঁতগুলো আমি নবীজির মহাব্বতে, ভালোবাসায় সব দাঁতগুলো আমি ভেঙে ফেলেছি।
ওয়াইসুল করনি বলে, ওমর তুমি কেমন আশেকে রসুল, তোমার দাঁত দেখা যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা নিয়ে আসলেন আর বললেন, তুমি হলো ওয়াইসুল করনি, এটা নবীজি তোমাকে হাদিয়া দিয়েছে, আর তুমি আমার জন্য দোয়া করবা। ওয়াইসুল করনির কেন এত সম্মান, আল্লাহ কেন এত ওয়াইসুল করনি কবুল করে নিয়েছে, কেন আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন ওয়াইসুল করনির জন্য জুব্বা মুবারক হাদিয়া রাখলো? তার একটি মাত্র কারণ, ওয়াইসুল করনি এটা হলো আশেকে তো রসুল, কিন্তু মার খেদমত করার কারণে আল্লাহর নবীর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহর কাছে এত এত প্রিয় হয়েছে ওয়াইসুল করনির জন্য। যেই নবীর শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতো, যেই নবীর শরীরের জুব্বা যদি কারো শরীরের সঙ্গে লাগিয়ে যায়, ওই শরীরে কখনো কবরের আযাব হবে না। যেই শরীরে নবীজির জুব্বা মোবারক থাকবে, ওই শরীরটা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই ওয়াইসুল করনিকে নবীজি একটা জুব্বা হাদিয়া দিলেন, তার কারণ হলো মার খেদমত করার কারণে ওয়াইসুল করনিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছেন। মায়ের খেদমত সারা পৃথিবীতে ইতিহাস তালাশ করলে পাওয়া যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, ইমাম আজম ইবনে হানিফা, শাহজালাল, শাহ আমানত, শাহ মাকদুম, খান জাহান আলী, শাহ আলী, যত আল্লাহর ওলি দুনিয়াতে এসেছে, সকল আল্লাহর ওলিদের যত জান্নাতি মেহমান দুনিয়াতে এসেছে, জান্নাতের সনদ পাওয়া ব্যক্তি, তাদের ইতিহাস তালাশ করেন, তারা প্রত্যেকে মা বাবার খেদমত করেছে। মা বাবার অবাধ্য সন্তান একটিও ছিল না। মার খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন, ও মা যখন দোয়া করে জমিন থেকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দি যখন কোনো মা তার সন্তানের জন্য দোয়া করে, আমি আল্লাহর মাঝে আর ওই বান্দির মাঝে কোনো ফারাক থাকে না, ডাইরেক্ট দোয়াটা আমি আল্লাহ কবুল করে ফেলি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আমি তোমাকে বলতে চাই, মার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না, বাবার চোখের উপরে কখনো মুখের উপরে কথা বলা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন এই পুরা জাতিকে, উম্মাহকে যেন মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। ঈমান আমল নিয়ে মা বাবার খেদমত করে, আল্লাহর গোলামি করে, রসুলের অনুসরণ অনুকরণ করে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।